আপনি শিক্ষিত, অতি শিক্ষিত একজন মানুষ হিসেবে এবং সেই সমাজকে রিপ্রেজেন্ট করেন আপনারা। একজন MBBS ডাক্তার 10 বছর পড়াশোনা করে, তারপরে সে জয়েন্ট এন্ট্রান্সে পাশ করে একটা ভালো মেধাবী ছাত্র, সে র্যাডিক্যালাইজড হয়ে যাচ্ছে ভারতে। এই ক্যান্সার আপনি আটকাবেন কি করে, কোন ভ্যাকসিন দিয়ে? দেখুন, এটা দুটো ভাগ আছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বললেন যে খুব দুর্ভাগ্যজনকভাবে এই যে র্যাডিক্যালাইজেশন, মানে আমি বলছি কাসাব নাকি এক মুঠো গরম ভাতের জন্য বন্দুক তুলে নিয়েছিল, এ তো কাসাবের মতন ব্যাপার নয়, এটা কোনো ব্যাপারই নয়। এই CN ভট্টাচার্য ন্যাশনাল ফরেন্সিক ল্যাবরেটরি ডাইরেক্টর ছিলেন, 2010 সালে একটা কথা বলেছিলেন, কলকাতায় বসেই বলেছিলেন, কলকাতাতেই বলেছিলেন যে এই যে রেডিও কন্ট্রোল এক্সপ্লোসিভ ডিভাইস আর রেডিও আর রিমোট কন্ট্রোল ডিভাইস, এই প্রযুক্তি কিন্তু তথাকথিত শিক্ষিত লোকেরাই তালিবানদের কাছ থেকে ভারতবর্ষে নিয়ে এসেছে। মানে এই যে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসগুলো তৈরি হয়, তার যে প্রযুক্তি সেটা ভারতে ছিল না, সেটা ওখান থেকে নিয়ে এসেছে এবং ওই তথাকথিত শিক্ষিত মানুষেরা, প্রযুক্তি জানা লোকেরা নিয়ে এসেছে। আসলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বাংলার ক্ষেত্রে বড় সমস্যা, যে প্রচারের একটা বড় অংশ কিন্তু কালচারাল মার্কসিজমের দখলে আছে। আপনি বড় পত্রিকাগুলোর 7 দিনের যে উত্তর সম্পাদকীয়, তার মধ্যে 3 দিন 4 দিনের উত্তর সম্পাদকীয় কাসাবকে সমর্থন করে। আমি রিপিট করছি, তারা এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে। তারা দারিদ্র অমুক তমুক বুঝিয়ে তারা দেখায় যে ভারতের গণতন্ত্রকে শেষ করা দরকার।